এই শীতের আমেজে দুদিনের জন্য ছুটি কাটাতে একটা পাহাড়ি গ্রামে কিন্তু আমরা যেতেই পারি। সাথে যদি পেয়ে যাই বাড়ির স্বাদের খাবার এবং সন্ধ্যাবেলায় থাকছে গরম গরম ধোয়া ওঠা মোমো, সাথে বনফায়ারের ব্যবস্থা। প্রিয় মানুষ কিংবা বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে কিন্তু দুটো দিন এখানে অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? প্রথমে ইন্ট্রোডাকশন, আমি তোমাদের সকলের প্রিয় দোয়েল। আজকে চলে এসেছি আবারও একটা পাহাড়ি গ্রামের ভিডিও নিয়ে। তো চলো আজকে যেটা শেয়ার করব, একটা দারুণ হোমস্টের খোঁজ দিব তোমাদের। শিলিগুড়ি থেকে মাত্র 2.5 ঘন্টা দূরত্বে কিন্তু এই হোমস্টেটা রয়েছে। আর হোমস্টের ভেতরে ঢুকেই আমি তো এই সুন্দর জায়গাগুলো দেখে অবাক হয়ে গেছি। প্রথমে চলে গেছিলাম আমাদের ডাইনিংটা ছিল কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন। তার সাথে চলে গেছিলাম ওদের কিচেনটা যা পরিষ্কার ছিল সত্যি বলছি, মানে আমি তো দেখে অবাক, এত নিট অ্যান্ড ক্লিন একটা কিচেন কি করে হতে পারে। তারপরে তো আমি খাবার দাবার অর্ডার করে সোজা চলে গেলাম আমাদের রুমে। তো এবার দেখাবো আমাদের রুম। আরে ভাই, রুম দেখে তো আমি পুরোই অবাক, এত সুন্দর ভিউ রুমে শুয়ে। হ্যাঁ বাবা হ্যাঁ, আমি তো এরকমই হোমস্টেতে থাকতে পছন্দ করি। আর সেটা কিন্তু পুরোটাই সম্ভব হয়েছে ZZ ট্যুর ট্রাভেলসের মাধ্যমেই। কিন্তু আমি এই সুন্দর সুন্দর হোমস্টেগুলোর খবর পাই আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারি। আর তাছাড়াও কিন্তু আমার ঘরে একটা খুব সুন্দর মিরর ছিল, যেটা কিন্তু আমার সাজার জন্য পারফেক্ট ছিল। খুব সুন্দর একটা ভিউ। এই ভিউটা দেখলে তো আর আমাদের আয়না আর বিছানা কিছুর দরকার হবে না। সারা দিন যেন এক কাপ চা হাতে নিয়ে এরকম সুন্দর ভিউ যেন সারাদিন দেখতে থাকি। একটা ব্যালকনি ছিল আর আমাদের পেছনেই ছিল একটা সুন্দর ছাদ, যেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি পুরো নেপালের ভিউটা। তাছাড়াও কিন্তু এখানেও তোমরা চা খেতে পারবে, সেটারও কিন্তু ব্যবস্থা করে দেওয়া আছে। এখান থেকে পুরো নেপাল শহরটাকে কিন্তু তারপরে দিয়ে দিয়েছিল আমাদের গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে কিন্তু পাহাড়ি সবজি, আর সাথে ছিল নেপালিদের হাতের তৈরি কষা মাংস। সত্যি স্বাদ কিন্তু ছিল অসাধারণ। আর খাওয়া দাওয়া শেষে আমি চলে গেছিলাম একটু ভিউ পয়েন্টটা দেখতে। আর তখন পুরো ওয়েদারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ওয়েদার কীভাবে চেঞ্জ হয়। আর এই দেখো, এই সুন্দর চা বাগানের মধ্যেই ছিল কিন্তু আমাদের হোমস্টেটা। আমি তো ভীষণভাবে এনজয় করেছি, প্রচুর ছবি তুলেছি, ভিডিও করেছি। তোমরাও কিন্তু চাইলে করতেই পারো। আর এই হোমস্টের কিন্তু সব থেকে সুন্দর দৃশ্য যখন কুয়াশা দিয়ে পুরো হোমস্টেটা ঢেকে যায়, কিংবা মেঘ যখন তোমার ঘরে ঢুকে যায়। আর সন্ধ্যাবেলায় যদি চলে আসে তোমার হাতের কাছে গরম গরম ধোয়া ওঠা মোমো, 2 কাপ চা, আর সাথে যদি থাকে বনফায়ার। এই করতে করতে কখন যে তোমার সময় কেটে যাবে তুমি বুঝতেই পারবে না। তারপরেই তোমার হাতের কাছে চলে আসবে রাতের ডিনার। তুমি যেটা চাইবে তোমাকে কিন্তু ডিনারে সেটাই দেওয়া হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখো ওয়েদারটা হয়ে আছে একদম এরকম, তাহলে কেমন লাগবে বলো তো? যেন সত্যি একটা স্বপ্নের দেশে যেন আমরা হারিয়ে গেছি, তাই না? আমি তো পাহাড় ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা পাহাড় পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও।